এই হাজ্জাজ বিন ইউসুফ জালেম লাখ লাখ মানুষকে খুন করেছে, লাখ লাখ মানুষকে খুন করেছে। তারপরেও তার বিরুদ্ধে বিদ্রোহ করে সাহাবায়ে কেরামরা বেরোয়নি, কারণ বেরিয়ে যে লাভ করা যাবে না, লস হবে, আর যারা বেরিয়েছে লস হয়েছে। এখানেও হিকমতের প্রয়োজন, যে হিকমত গুলি আমাদের দেশে নেই, আর যার ফলে ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণই করে, ইসলামের কল্যাণ করতে গিয়ে অকল্যাণই করে থাকে, বরং তারা অনেক নাজায়েজ কাজে লিপ্ত হয়, ভাঙচুর করে, হ্যাঁ, অগ্নিসংযোগ করে, জনসাধারণের গাড়ি বাড়ি পুড়িয়ে দেয়, কত কি করে। বরং সরকারি অফিসে যদি ধ্বংস করে বা নষ্ট করে, ভাঙচুর করে, সেটাও জনগণের, সরকারের কথা। সরকার 5 বছর পরে মাস সালামা বিদায়, হ্যাঁ, গণতান্ত্রিক দেশ, তাহলে তো জনগণের জিনিস। এইসব বিষয়গুলি আমার দেশের লোকেরা বুঝে না, মোটা খায় মোটা বুঝে, মনে করে যে মারপিট করতে পারলেই কাজ হয়ে গেল, আর ভাঙচুর করতে পারলেই কাজ হয়ে গেল, আর রাস্তার গাড়ির চাকা বন্ধ করতে পারলেই মনে হয় ইসলামের বড় খেদমত হয়ে গেল। এগুলো ফালতু কথা, এগুলো পশ্চিমারা শিখিয়েছে, এগুলি ইহুদি নাসারারা শিখিয়েছে, ইসলাম শিখায়নি। ইসলাম যে শিখিয়েছে সেটা আইম্মায়ে কেরাম পালন করেছেন। ইমাম আবু হানিফার যুগে, ভালো করে শোনেন, 4 ইমামের যুগে, ইমাম আবু হানিফার যুগে, শাফিঈর যুগে, মালিকের যুগে, আহমদের যুগে, এই সবগুলি যুগে জালেম শাসক ছিল। শুনে রাখেন ভালো করে, সব একবারে নেক পরায়ণ, একবারে আল্লাহওয়ালা শাসক ছিল না, জালেম শাসক ছিল। তারা কেউ খুরুজ করে বেরিয়ে যাও, ইনকিলাব জিন্দাবাদ, রাখবো না, উল্টে দেবো, পাল্টে দেবো, এইসব করেন নাই। অথচ তাদেরকে জেলে দেওয়া হয়েছে, ইমাম আবু হানিফাকে জেলে রাখা হয়েছে, ইমাম আবু হানিফাকে জেলে রাখা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে কোড়া লাগানো হয়েছে, এত বেশি তাকে ব্যত্রাঘাত করা হয়েছে যে আল্লাহই বাঁচিয়েছেন। যারা দেখেছেন অবস্থা, তারা বলছেন যে কোন হাতিকে যদি এইরকম কোড়া লাগানো হইতো তো হাতি বাঁচত না, আল্লাহ কারো হায়াত রাখলে বাঁচতে পারে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে যখন কোড়া ব্যত্রাঘাত করা হইলো, জালেম শাসক নিজের মতো একটা ফতোয়া চায়, নিজের খেয়াল খুশি, জবরদস্তি তালাক নেবে, তালাককে জায়েজ করতে হবে, এই ধরনের কিছু ফতোয়া ছিল। কারণ একটা হয়তো সুন্দরী রমণী পেল, ওর মন হয়ে গেল যে ওকে বিয়ে করবো, তো জালেম শাসক চাই যে ওটাকে বিয়ে করবো, তো এখন কি করে বিয়ে করবো, তো বিবাহিতা, তখন ওই জবরদস্তি ওর কাছে টিপসই নিয়ে তোর কাছ থেকে কেড়ে নিয়ে বিয়ে করবে, এটাকে হালাল করাবে এবং মালিককে দিয়ে। মালিক বলছে না, তালাক হয় না। আর ও তালাক দিবে না কি করে, তালাক ওর স্ত্রী, ওটা সে গরিবের স্ত্রী হোক না কেন। এই ফতোয়া না পায় এমন মার দিল, ব্যত্রাঘাত করলো। ইমাম মালিক আমাদের মতো লোক না, ইমাম মালিক রহমতুল্লাহকে এত বেশি কোড়া লাগানো হয়েছিল যে হাতগুলো এগুলো উপড়ে গিয়েছিল, আর উঠতো না, নামাজ পড়তে পারতেন না, নামাজ পড়তেন তো হাত উঠাইতে পারতেন না,